নমস্কার বন্ধুরা, আজকে আমি জিভে জল থেকে চলে এসেছি। এই দেখো বাইরের পরিবেশটা কেমন থমথমে একটা গুম হয়ে আছে। যতই বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমটা যেন কাটছেই না। তো চলো আজকে দেখে নিই আজকে আমরা কি রান্না করতে চলেছি। আজকে আমি রান্না করতে চলেছি মশলা মুরগি, যেটা খুব চটপট হয়ে যাবে। এবার দেখো কি কি মশলা আমি ইউজ করছি। এখানে ফার্স্টে আছে গোটা জিরে, এখানে আছে গোটা ধনে, এখানে আছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, এটা সামান্য কিছুটা জয়িত্রী নিয়েছি, এটা হচ্ছে গিয়ে দারচিনি, লবঙ্গ আর 3টে মতো এলাচ নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। এটাকে আমি ফার্স্টে শুকনো কড়াইতে ভালো করে নেড়ে নেবো, নেড়ে নিয়ে এটা গুঁড়ো করে নেবো। চলো গুঁড়ো করে ফিরছি। এতে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এটা আমি সামান্য কিছুক্ষণ টাইম ধরে 30 সেকেন্ড ধরে মোটামুটি নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি এটাকে গুঁড়ো করব। চলো গুঁড়ো করে ফিরে আসি। পুরো মিহি আমি পেস্ট করব না, একদম মিহি করে করব না, এরকম একটু হালকা উঁচু উঁচু আছে, এরকম ভাবে আমি করে নেবো। তাই গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে সাদা তেল দেবো, কারণ আমাকে আগে বেরেস্তাটা ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এই পুরো তেলটাতেই আমি বাকি পুরো মাংস রেসিপিটা রান্না করব। তোমরা অবশ্যই সাদা তেল দেবে, এটা কিন্তু সর্ষের তেলে করবে না। আর দেখো এখনো লাম্পগুলো উপরে ফুটছে। ওটা গরম হওয়ার পরে আমি বুঝতে পারবো যে ওই বুদবুদিগুলো আর উঠবে না। ব্যাস গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে আগে বেরেস্তাটা করে নেবো সবার আগে। চলো বেরেস্তাটা করে আসছি। বেরেস্তা ভাজা আমার কমপ্লিট। এর থেকে তোমরা আর বেশি ডার্ক করে ভাজতে যাবে না, কারণ বেশি বেরেস্তা ভেজে নিলে কিন্তু তেতো হয়ে যায়। তো বেরেস্তা ভাজা আমার কমপ্লিট। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আমি 750 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি দই দিয়ে দেবো। সাড়ে 750 গ্রাম চিকেনের জন্য 150 গ্রাম মতো দই দেবে। তারপরে আমি একটা গুঁড়ো মশলাগুলো দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আন্দাজ মতো নুন, গরম মশলা গুঁড়ো। যেই মশলাটা আমি করে রেখেছিলাম, ভাজা মশলাটা, যেটা আমি ড্রাই রোস্ট করে ভেজে রেখেছি, সেটা দেব। আর দেব আদা রসুনের পেস্ট, কিছুটা দেবো, আর কিছুটা আমি যখন গ্রেভি করব সেই সময়ের জন্য রেখে দেবো। আর দেব বেরেস্তাটা, দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। আমার চিকেনটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে দেব। প্রায় 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি ফ্রিজারে ফ্রিজ করব। আমি ফ্রিজারে ফ্রিজ করে রেখেছিলাম চিকেনটা ম্যারিনেট করে। তো আমি এখন বার করেছি। এরপর বাকি রান্নাটা কন্টিনিউ করব। কড়াইতে তেলটাতে বেরেস্তা ভেজেছিলাম, সেই বাকি তেলটাই আছে। আমি বলেছিলাম তোমাদের যে এই তেলটা দিয়ে আমি পুরো চিকেনটা রান্না করব। চলো এবার দেখি কিভাবে করি। তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। তারপরে আমি এর সাথে টমেটোটা অ্যাড করব। এবার আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে ভাজবো। ভেজে আমি চিকেনটা অ্যাড করে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। আমি এরপরে এটার সাথে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে অ্যাড করব। বাকি যে আদা রসুনের পেস্টটা ছিল, আমি চিকেনটার উপরে সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো। যত কষাবে তোমাদের টেস্ট তত বাড়বে। ভালো করে আমি আগে এটাকে কষাবো। চিকেনটা আমার প্রায় কষা হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করবো। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য এখন চিকেনের গন্ধ পেয়ে একদম রান্নাঘরে এসে বসেই পড়েছে।
এবারে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকেই ভালো করে ধুয়ে, কারণ ওখানে অনেক মশলা লেগেছিলো, দিয়ে জলটা আমি অ্যাড করলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। একদম গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবো, ঠিক আছে? 10 মিনিটের মধ্যে আমি ঢাকা দিয়ে আসছি। দেখো পুরো গ্রেভির উপরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এটার মধ্যে চালমগজ বাটাটা দিয়ে দেবো। চালমগজ বাটাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি আবার একটু হালকা নেড়ে, এবার আর ঢাকা দেবো না, খুলে রাখবো যাতে ঝোলটা একটু টেনে দেয়। এরপর আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা, আর সামান্য ধনেপাতা দেবো আমি, দিয়ে আমি একটু স্টিমে রাখবো, তারপরে আমি নামিয়ে দেবো। আমাদের মশলা মুরগির ঝোল একদম রেডি, আমি অলরেডি সার্ভ করে দিয়েছি। এবার তোমরা চটপট আমার সাথে খাবে, চলো দেখি। মশলা মুরগির ঝোল একেবারে রেডি হয়ে গেছে, আমি দেখো অলরেডি সার্ভও করে দিয়েছি। এবার চলো তাড়াতাড়ি গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে নিই।